বলতেছি যে আমার আব্বুকে কেন মারতেছ, বলতেছে যে তোকেও মারে দিব। আমার আব্বুকে গুলি করছে, আমার আব্বুর গায়ে লাগে নাই। তারপর আমার আব্বুকে ওদিকে নিয়ে আমার আব্বুকে যেরকম পারছে সেরকম খুব দিছে, আমার আব্বুকে মেরে ফেলছে। আমার আব্বু আর আমি মাছ ধরতে বিলেতে আসছিলাম। তখন আমার আব্বুকে আক্কল নামের একটা ছেলে গুটি বিহারি আমার আব্বুকে অনেক গালাগালি করতেছিল। তো আমার আব্বু বলতেছে যে আমাকে কেন গালাগালি করতেছো। সাইড থেকে একটা বড় বন্দুক নিয়ে আমার আব্বুকে ফায়ার করছিল। দিদার নামের একটা লোক আমার আব্বুকে কিরিচ নিয়ে আমার আব্বুকে লড়াই ছুটছিল। আমার আব্বু দূরে লক্ষ্মী মাদনের বাড়ি বলে ওইদিকে আমার আব্বু দূরে চলে গেছিল। আমার আব্বুকে অনেক মারা মারছে। আমার আব্বুকে খুবাই আমার আব্বু ঠ্যাঙে পুরো খুব দিছে, আমার আব্বুর মাথায় খুব দিছে, আমাদেরকে এতিম বানিয়ে দিছে। তারপর আমি বাসায় গেছিলাম, আমার আম্মুদেরকে ডেকে আমরা সবাই গেছি। আমরা অনেক খুঁজছি, আমার আব্বুকে পাই নাই। 2 ঘন্টা পরে আমার আম্মু আমার দুলাভাইকে কল করছে। দুলাভাই এসে দেখতেছে যে আমার আব্বু বিলে পড়ে আছে রক্তান্ত অবস্থায় আমার আব্বু। তারপর আমরা সবাই যে এখানে আমার আব্বুকে নিয়েছি। তারপর এখানে গিয়া পুলিশ গেছে আমার আব্বুকে নিয়ে আসছে থানায়। আর আমার আব্বুকে পোস্টমর্টেম করার জন্য শহরে নিয়ে চলে গেছে। আর জামাইরি ওই আজ 7 বছর আগে আর বাইর এক গই যে মামত খালা মামত ইবে তো মামলা আছিল আর বাইর বড় ও আসলো আলি ডাইরে ইবে দুজনে মানে আর বাড়িতে বাইর করে দিই আর বলে বাড়ির জায়গা না পারে আর বাইর মাঝে ও গুটি বেচতু এবারে মদ বেচতু তো এবারে মানা করতু হদ ভাই তুই এটা মদ গাজানো বেচু ইম বেচম বালা নয় এবারে যখন মানা করছি ইবে আল আর বাইরে আর বাড়িতে নকবারে বাইর করে দিই আর 7 বছর নবী আজির বাসাত আর ওই কুন্ডির দামর বাসাত আসিলাম আলি ডাইরে বড় আর বাইর বড় ও দিদারে টিয়া দিয়ে রে 1,00,000 টিয়া দিয়ে 1,00,000 টিয়া দিয়ে রে আজ 15 দিন আগে 1,00,000 টিয়া দিয়ে আজ জামাই আর হদ রাজু আজ যদি কোনোদিন যদি মরি যায় দিদারে আর বাদ 1,00,000 টিয়া দিয়ে ঘরত আনিয়ে রে আর মারি ফেলাইবো আর যদি মরে যায় গো আর বাইরে 1 নম্বর আসামি দিবে হারণ আর বাই আর মারি ফেলাইবো আলা আর বাইরে একাম ফতম যে বাথরুম দিয়ে বাথরুম দন ফর দিয়ে রে মারানো ফতত এবার গো হাট যাইতো নো আলা আর বাইরের বাথরুমে যখন ভাঙি ফেলাই তারা ভাঙতো হই পুলিশ হই মেম্বার হই সাক্ষী আছে এখন ভাঙানোর ফর দিয়ে আর জামাই যখন ভাঙি আলা দূরতি তারা বাড়িতুন গেই গই আর জামাই বাথরুম ভাঙিবার আগে জামাই তারা জামাই বফু আসালে বাসাত গেই গো 11 মাইল বাসাত যখন গেই গো এর দূর মধ্যে সুন্দর করিয়ে রে আলা আর জাল বাড়ি কি জি এখন 1,00,000 টাকা দিয়ে দিদার আর বাইরে হদ তুরা কেন দুনিয়াতে হসাই তুই বফু আলো কেন যা হসাইম আয় তুরা হদ মানুষ দিয়ে আয় গুন্ড ঠিক করে তুরা আয় মারি ফেলাইম ইয়া যখন হয় হুমকি দিয়ে আর বাইরে টিয়া দিয়ে 1,00,000 টাকা দিয়ে আর জামাইরে মারি ফেলাই দিদার ওই যে মদ বিয়ারি গুটি বিয়ারি দিদার এখন 500 টাকা দিল মানুষ মারে আই অনারা 10 জনগণের হাসে দেশওয়ালির হাসে মিন হেলালের হাসে বিয়ে কোনো হাসে আবেদন করিন আর জামাইর কুনির আল্লাহ জামাইর কুনির ফাঁসি চাই। খুব ন্যাক্কারজনক ঘটনা, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। একটা মানুষকে এভাবে হত্যা করা এটা কোনোভাবে কামনা করি না আমরা। কোনো শত্রুতা থাকলে সেটা স্বাভাবিক সামাজিকভাবে বা আইনিভাবে সমাধান করা যায়। এভাবে একজনকে হত্যা করা এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এলাকার মানুষকে আমি বলবো প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা এলাকার মানুষজন সচেতন হন। আজকে যে ঘটনা ঘটেছে সেটা হয়তো আপনার উপরে আসতে পারে। আমরা যদি এলাকাবাসী যদি সচেতন থাকি 2-1 জন সন্ত্রাসী কোনোভাবে এই ধরনের কাজ করতে সাহস পাবে না। সবাই প্রতিরোধ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো।